আজ তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের তরকারি। লোটে মাছ নাকি তাড়াতাড়ি ভেঙে যায়, তো আজ কিভাবে না ভেঙে রান্না করতে হয় সেটাই তোমাদের দেখাবো। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, ঘরে সবজিও নেই, কি রান্না করব বুঝতে পারি না। হঠাৎ দেখে এক মাছওয়ালা এসে আমি আর আমার শাশুড়ি চলে যাই মাছ কিনতে। লোটে মাছ কিনে এনে ওটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেয় আমার শাশুড়ি আম্মা। বৃষ্টির দিনে কাঠের উনুনে রান্নার মজাটাই আলাদা, তাই আমরাও রান্না করি। ফার্স্টে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিই। তারপরে বাটা মশলা দিয়ে সুন্দর করে কষি নিই। তোমরা তোমাদের ইচ্ছে মতো বাটা মশলা দেবে। তারপর নুন হলুদ ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। তারপরে দিয়ে দিই নুন হলুদ মাখানো মাছটা। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিই। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা খুলে দেখি জল বেরিয়ে গেছে। উফ, কি সেন্টটাও না বেরিয়েছে। দেখতেই পাচ্ছ মাছগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে লোটে মাছের তরকারি ভাবলেই কত সুন্দর লাগে, আর খেতে তো আরও সুন্দর। কিন্তু সবাই বলে লোটে মাছ নাকি গোটা গোটা রাখা যায় না, তাই আমিও ট্রাই করতে বসে পড়লাম। সাথে আমার শাশুড়ি আম্মা। আসলে রান্নাটা আমি নয়, আমার শাশুড়ি আম্মা করেছে। রান্নাটা দেখতে সুন্দর, খেতে ভালো না, আবার খেতে ভালো দেখতে সুন্দর না। আমার কাছে কিন্তু এটা ভালো লাগে না। আমার কাছে দুটোই পারফেক্ট হওয়া দরকার, তারপরে আমি খাবো। ফাইনালি আমার তরকারি কমপ্লিট। তোমরা অবশ্যই এইভাবে বানাবে আর গরম ভাতের সাথে উপভোগ করবে।